হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এটা ছিল শুক্র নয়, শনিবারের ব্লগ। আর তোমাদেরকে সাথে করে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আগের দিন তোমরা দেখেছিলে যে আমি ওয়ার্ডগুলো কেচে দিয়েছি, ঠিক আছে? তো এই ওয়ার্ডটার কাঁচা তোমাদেরকে দেখায়নি। তো যাই হোক, পরের দিন সকালবেলায় আমি দেখো গুছিয়ে নিচ্ছি, মানে সমস্ত ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। আর পরানোর আগেই দেখছি না যে একটা বালিশের ওয়ার ছিঁড়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে আবার পরিয়ে ফেললে আবার সেই ছেঁড়া অবস্থায় থেকে যাবে। তো ওই জন্য আমি একটু সেলাই করে নিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন এখানে ছেলে শুয়ে রয়েছে, ছেলেকে আমি একটা ড্রয়িং করতে দিয়েছিলাম, না ঠিক খাতা দিয়েছিলাম ওকে লেখার জন্য। তো লিখেছে কি ঠিক আমার মনে নেই এখনও। আর মানে নিয়েই হয়তো এমনিই শুয়ে রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমি সমস্ত কিছু বালিশ টালিশ গুছিয়ে নেব, পরিয়ে নেবো ওয়ারগুলো সমস্তটাই। আর বাদ বাকি ঘরগুলো আমার মোছা হয়ে গেছে, কাপড়ও কাচা হয়ে গেছে। তো একদম চলে এসেছি বালিশ ওয়ারগুলো পরাতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আজকে তো কী বার? আজকে হচ্ছে তোমার সোমবার, পরের সোমবার, মানে পরের বলতে ওই সপ্তাহে পরের সপ্তাহে আর কি, ষষ্ঠীর পরের দিন সোমবারটা। তো আজকে আমি সে ভয়েসটা দিচ্ছি, আর আগামী দিন সুন্দর সুন্দর ব্লগগুলো আসবে, তো তোমরা দেখতে পাবে। তো এখন যেটা শেয়ার করছি তোমরা একটু দেখো, দেখে কমেন্ট করবে, লাইক করবে। তো দেখো, চলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবো। তো তারপরে তো আমার উপরের কাজ হয়ে গেল, এখন চলে এসেছি নিচে। আর দেখো ময়দা মেখে নিচ্ছি, তো রুটি হবে। আর রুটির সাথে ডাল হয়েছিল, তো সেটা তোমাদের সেটা সব শেয়ার করা হয়নি। তো তারপরে আমি প্রতিদিনের মতো সবজি টবজি কেটে দেখো উপরে চলে এসেছি। আর যেহেতু শনিবার ছিল, তো হাজব্যান্ড এই যে বাতাসা নিয়ে এসছে, আমাদের বাজার করা হয়, সমস্ত বাজার তোমরা জানোই। আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর ঠাকুর ঘরে রেখে দিলাম। আর ফুলগুলো দেখো কেমন মানে শুকিয়ে শুকিয়ে গেছে। তো এখন যেহেতু খুব গরম পড়েছে, তো আর আগের সপ্তাহে বৃষ্টি টিষ্টি হচ্ছিলো, তো ওই জন্য শুকিয়ে নয়, পচে পচে গেছে, মানে বৃষ্টির জল পেয়েছে, তো ওই জন্য পচে গেছে। আর পরেও রোদও হয়েছে, তাতে শুকিয়েও গেছে। তো ওই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আর ঠাকুরঘরটা আমি মুছে দিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে দেখো হাজব্যান্ড নিচ্ছে ডেটল এখানে, আর ছেলের শ্যাম্পু ফুরিয়ে গিয়েছিলো, সাবান ফুরিয়ে গিয়েছিলো, তো সেটা মানে নিয়ে এসছে, তিনটে নিয়ে এসছে। আর তার সাথে একটা গিফট এনেছে, তো সেই গিফটটা তোমরা পরেই জানতে পারবে কী গিফট এনেছে, সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বললাম না। আর এটা হচ্ছে ডেটল সাবান আর কি, তোমরা দেখতেই পাচ্ছ, বেবি আর কি, বেবি জনসন। তো আর ডেটলটা কবে থেকে ব্যবহার হয়, সে করোনা যখন হয়েছিল সেই তখন থেকেই ব্যবহার হয়। আর এখনও সেই একই নিয়মে আমরা কিন্তু পালন করি, মানে এমনি ধরো করোনা বলে নয়, সমস্ত আমাদের জীবাণু নাশ করার জন্য আর কি। তো সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমরা ডেটলটা কিন্তু ব্যবহার করে থাকি। তো যাই হোক, ওই জন্য একবারে নিয়ে আসে হাজব্যান্ড, আর একটু একটু করে দেওয়া হয় প্রতিদিনের জামা কাপড় কাচায়। তো এই যে শ্যাম্পুটাও নিয়ে এসে, শ্যাম্পুটাও ফুরিয়ে গিয়েছিলো, সাবানটাও নিয়ে এসছে, তার সাথে ডেটলটা নিয়ে এসে রেখে দিয়েছে। আর তারপরে দেখছি দেখো মেঘ হয়ে গেছে। তো মেঘ মানে তোমাদেরকে বললামই, মাঝে মাঝেই আগের সপ্তাহে বৃষ্টি হচ্ছে, তো তোমরাও জানো, তোমাদের সবাই ওদিকেই হয়েছে। তো
তো সেটাই আমার শ্যুট করা ছিল, দেওয়া হচ্ছিল না, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো দেখো। আর তারপরের দিন ছিল তোমার সেদিনই আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি দেখো। তো যেহেতু যাবো আর কি, ষষ্ঠীতে আসবো, তো এখন তো চলে এসেছি। আজ তো মঙ্গলবার, কাল তো ষষ্ঠী, এই আজ সোমবার, কাল তো রবিবার, ষষ্ঠী হয়েই গেছে। তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করে দিচ্ছি আর কি। তো সমস্ত ব্যাগ ট্যাগ দেখো, এই যে জামা কাপড়, আমার নাইটি, ছেলের জামা কাপড় সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। তো চলো, ভিডিওটা বেশি কিছু বড় হয়নি, একটু মিডিয়াম সাইজের ভিডিও হয়েছে, তো সেরকম হয়নি। তো চলো, পরে আবার একটা মানে জামাই ষষ্ঠীর ব্লগ, তারপরে যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো।